কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সামনেই তো বড়দিন আসছে, তাই আমিও কেক বানাতে শুরু করে ফেললাম নিজের মতন করে। চলো তোমরা দেখতে থাকো। একটা কাচের বোল নিয়ে নিলাম, তার মধ্যে ওই রিয়েলের অরেঞ্জ জুস, এটাকে ভালো করে কাচের বোলটার মধ্যে পুরোটা ঢেলে তারপরে আমি একে একে যেই সব ড্রাই ফ্রুটসগুলো দেবো সেগুলো কাট করে নিয়ে মেজারমেন্ট কাপে 1 কাপ ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে ঢেলে দিলাম। আছে আমন্ড, পেস্তা, কাজু, অ্যারাবিয়ান ডেটস, টুটি ফ্রুটি, মোরব্বা। এইগুলোই আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তাই ওদের পছন্দ অনুযায়ী আমি ড্রাই ফ্রুটস এর মধ্যে সব একে একে অ্যাড করে দিলাম। আর একটু কাজু দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা স্পুন দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে। এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি বেশ অনেকক্ষণ এইটাকে ভিজিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। এটা ভালো করে আমি মিক্সড করে নিয়ে এবার এটাকে চাপা দিয়ে দিলাম। চলো এবার যাই, ডিম ফেটিয়ে নিই। 2টো ডিম দিয়ে দিলাম মিক্সার বোলে। তারপরে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, 1 কাপ চিনি দিয়ে দিলাম। পুরো চিনিটা ঢেলে দিলাম। এবার এটাকে আমি মিক্সড করে নেব ভালো করে, ব্লেন্ড করে। তারপরে দেখতে থাকো তোমরা। ব্লেন্ড হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমুল বাটার। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, আমি বাটারটা ইউজ করলাম। প্রায় 100 গ্রাম মতন বাটার এর মধ্যে আমি দিয়ে দেব। বাটার দেওয়া হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দেব হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ওই 1 টেবিল স্পুন মতন আমি দেব। ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। এরপর এটা মিক্সড করে আমি দেখো মিক্সড করার পর এরকম হয়েছে। এবার যেই বোলটার মধ্যে আমি কেকটার ব্যাটারটা রেডি করব, সেই বোলটার মধ্যে এই পুরো যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি ঢেলে নিলাম। এবার একটা চালনি নিয়ে নিয়েছি। এই চালনিটার মধ্যে মেজারিং কাপে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। উঁচু 2 কাপ ময়দা নেওয়ার পর এর মধ্যে আমি দেব আমুলিয়ার পাউডার মিল্ক। আমি ওই 10 টাকার যে প্যাকেটগুলো বিক্রি হয় ওইটার হিসাব করে আমি 2 প্যাকেট দিয়েছি এর মধ্যে। তো একটা আন্দাজ বোঝা যায় 2 প্যাকেট দিলে পরে। এরপর দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার ওই 1 টেবিল স্পুন মতন দেব। তারপরে দেব হচ্ছে বেকিং সোডা। কিন্তু বেকিং সোডার মেজারমেন্টটা কীভাবে স্কিপ করে গেল, ওটা ওই হাফ টিস্পুন মতন দেব। এরপর এর মধ্যে দুধ দিয়ে দিলাম, 1 কাপ দুধ। তারপরে ওই যে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো ছিল ওগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্প না থেকে যায়। কেক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এক ঝলক তোমরাও দেখে নাও। কেকটা এরকম সাইড থেকে ছুরি দিয়ে এরকম কেটে নিয়েছি যাতে উল্টো করলেই সঙ্গে সঙ্গে আপনা আপনি বেরিয়ে আসে। একটু পেছনটা এরকম করে বাজিয়ে নিয়েছি যাতে খুব ইজিলি কেকটা নিজের থেকেই বেরিয়ে আসে। দেখো কি সুন্দর স্মুথলি বেরিয়ে এলো। আমার ঘরে না বাটার পেপার শেষ হয়ে গেছিলো, তাই পুরনো একটা কপি থেকে পেজ দিয়েই আমাকে এটা করতে হয়েছে। যাই হোক, কি সুন্দর দেখো উঠে গেল। কেকটা কিন্তু দুর্দান্ত সফট হয়েছে। আশা করি তোমরা এইটা দেখে বুঝতে পারছো কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে।
তো আমি যেটুকুনি পারি আমি আমার মতন করে ক্রিসমাসের কেক বানালাম, যদিও আমি প্রফেশনাল বেকার নই। তোমাদের কেমন লাগলো আমার বানানো কেকটা অবশ্যই কমেন্ট করে জানিও।